মর্নিং সবাইকে। এখন এই যে কলকাতায় আমাদের দ্বিতীয় দিন, এই রুম থেকে ছেড়ে আবার অন্য জায়গায় যাচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা, ভেতরে তো সোয়েটার পরেছি, আবার ওপরে শল ছাড়া থাকা যাচ্ছে না। তো সঙ্গে থাকুন, পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করব। এখন এই টোটোর জন্য ওয়েট করছি, এখান থেকে আমরা আবার অন্য লজে যাব। এখানে ছিলাম এক রাত, সত্যি অনেক ঠান্ডা। রিয়ান টুপিটা পরে নে, অনেক ঠান্ডা। এখন সকাল 8:30 বাজে, রোদ তো উঠেছে কিন্তু রোদের কোনো অনুভব হচ্ছে না। রোদ গায়ে লাগছে যে হাত একদম অবশ হয়ে যাচ্ছে। কালকে বিকেলে এসে আমরা বাইরে অনেক ঘোরাঘুরি করেছিলাম, কিন্তু ভিডিও বানানোর আর এনার্জিও ছিল না। আর আগের ভিডিওটা মানে অনেক বেশি বড় হয়ে যাবে, তার জন্য ওখানেই শেষ করে দিয়েছি। রুমে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালেই আমরা অন্য একটা রুমে গিয়ে তারপর অনেক ব্যস্ত হয়ে গেছিলাম, যেই কাজে এসেছি সেই কাজে। তার জন্য এখন আবার সন্ধ্যেবেলায় চলে এসেছি মেলায়, বই মেলায়। ওখানে গেছি, আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা ব্লগটি দেখতে পাচ্ছেন। সারাদিনটা যেহেতু কাজে ব্যস্ত ছিলাম, তার কারণে দিনের বেলা তো কোথাও বের হতে পারিনি। এখন সন্ধ্যেবেলা যেহেতু ফ্রি হয়েছিলাম, তো ভাবলাম একটু কোথাও ঘুরতে যাই। তাই কোথায় যাব, এখন অন্য জায়গায় গেলে পরে অনেক সময় লেগে যাবে। তার জন্য কাছাকাছি যেহেতু কোথাও ঘুরতে যেতে হবে, তো আমরা কি করলাম, অনলাইনে সার্চ করেছি যে এখানে কোথাও মেলা হচ্ছে কিনা। কারণ এর আগে আমি যখন শীতকালে এসেছিলাম তখন দেখেছিলাম যে শীতকালে অনেক জায়গায় অনেক ধরনের মেলা হয়। তো অনলাইনে সার্চ করে জানতে পারলাম এখানকার মেলার কথা। তাই তিনজনে গুছিয়েই চলে এসেছি মেলায়। যেহেতু আমরা হুগলি মোড়ের লজে রয়েছি, ওখান থেকে এই চুঁচুড়া আসতে ওই ধরুন টোটোতে 4 থেকে 5 মিনিট লাগে। তাই এখানে আমাদের ঘোরার জন্য সব থেকে কাছের জায়গা ছিল। আন্দামান থেকে আমরা এসেছি দুটো কাজের জন্য এখানে। তো একটা কাজ আজকে সারাদিনে পুরো করলাম, আরেকটা কাজ বাকি রয়েছে, আরেকদিন করব। তার ফাঁকে ফাঁকে যেরকম আমরা সময় পাচ্ছি সেই হিসেবে আমরা একটু ঘুরেও নিচ্ছি। যেরকম আজকে সন্ধ্যাবেলাটাও সময় পেয়েছি, তো ভাবলাম লজে থেকে কেন সময়টা নষ্ট করব, একটু ঘুরতে চলে আসি। আর ভালো জায়গায় চলে এসেছি, এই যে বই মেলা দেখছি ঘুরে ঘুরে। অনেক শীত এখানে, আমাদের তো অভ্যাস নেই, তার জন্য বেশি কষ্ট হচ্ছে। আজকে সারাদিনটা পুরো ব্যস্ত ছিলাম, যার কারণে দিনের বেলায় কোনো ভিডিও বানাতে পারিনি। তো এখন সন্ধ্যেবেলায় সময় পেয়ে চলে এলাম মেলা দেখতে। চুঁচুড়ায় বই মেলা হচ্ছে, এখানে দেখতে চলে এসেছি। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ভিডিওর মাধ্যমে। বরং যেটা বলার মতো তা হলো, ওই তারটিকে আমার ম্যান্ডোলিনে লাগিয়ে নিয়ে আমি সকাল বিকেল বাজাতে থাকতাম। কালো দুঠোঁট জুড়েছে পিপাসায় ভরা। ভগবদ্গীতা কিনা হাজবেন্ডের জন্য তো খুবই ভালো বই মেলায় এসে, নিজেই কত বই কিনতে থাকে। এখানে একটু মানুষজন বেশি বলে না, শীতটা অন্য জায়গার থেকে একটু কম লাগছে এখানে। অত না, কিন্তু বাকি জায়গা থেকে যে এলাম সেখান থেকে। বাদুলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসার ছায়া। শীতকালে বেড়ানোর মজাটাই কিন্তু আলাদা। কিন্তু আমরা তো আবার এই সময় ছুটি পাই না, ছুটি নিয়ে আসতে হয়। তার জন্য কিন্তু মাথায় সবসময় একটা চিন্তা থাকে যে আমাদের এই কদিনের মধ্যেই ফেরত যেতে হবে আবার। আর আমরা তো ছুটি পাই শুধু গরমকালে, আর ওই সময় এসে কিন্তু এরকম ধরনের ঘোরাফেরা এই আনন্দটা হয় না। আজকে এই যে শীতকালে এসে যতটা করছি আমরা, কিন্তু বেড়াতে আসলে অন্যরকম ব্যাপার থাকে, আর কিন্তু কাজে আসলে অন্যরকম। যেহেতু কাজে আসলে একটা চিন্তা থাকে যে কাজটা আগে করতে হবে, তারপরেই বেড়াতে পারবো। আর বেড়াতে আসলে শুধু ওই বেড়ানোর প্ল্যানিং করা যায় যে কোথায় কীরকম কোথায় কোথায় যাব। যাই হোক, তবুও আমরা অনেক আনন্দ করছি, আর সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। এখন খাওয়া দাওয়া, মেলা দেখা প্রায় হয়ে গেল, অনেকটা ঘুরেছি, খাওয়া দাওয়া। প্রথমেই চলে এলো আমাদের চিকেন মোমো, খাবো
তখন গরম গরম। রিয়ান আর আমি খাচ্ছি চিকেন মোমো, আর হাজবেন্ড নিয়েছে একটু কফি। কলকাতায় এসে এরকম বাইরে খেতে আমার খুবই ভালো লাগে, আর এই শীতকালে তো খাবার দাবারটা একটু আলাদাই থাকে আর টেস্টও থাকে, তাই সব কিছুই ট্রাই করছি। সব থেকে বেশি বিখ্যাত এখানকার মিষ্টি, যেটা অনেক খেয়েছি আসার পর থেকে, কিন্তু আপনাদের সাথে সব কিছুটা আর শেয়ার করতে পারিনি। আর রসগোল্লাটা সব থেকে বেশি ভালো লাগে, আর বাদবাকি সব মিষ্টি তো আছেই। আমরা এখন হয়ে গেল ভেতরটা দেখা, এখন বাইরে ঘুরে দেখি একটু। এখানে চলে এসেছি এখন পাপড়ি চাট খেতে। এই যে কলকাতায় এসে পাপড়ি চাট না খেলে হয়। শীতে ঘুরে বেড়াচ্ছি আমরা তিনজনে বেশ সন্ধ্যের থেকে। খাও দিয়েছে। ভেতরে ঘোরা হয়ে গেল, বইমেলা দেখলাম, প্রথমবার কলকাতায় এসে একটা মেলা অ্যাটেন্ড করলাম, খুবই ভালো লাগলো। তারপর খেলাম ভালো মন্দ, খেয়ে দিয়ে এখন আমরা সোজা চলে যাচ্ছি রুমের দিকে। ওখান থেকে একটু বাজার চালাবো তারপর। চুচুড়ার থেকে চলে এসেছি এখন হুগলি স্টেশনের কাছাকাছি। এখানে একটু কেনাকাটা করব, তারপর রুমে যাব। শীতকালে এখানে কত ধরনের সবজি পাওয়া যায় আর অনেক সস্তাও, তাই একটু দেখছি যে কেমন কি সবজি রয়েছে। যাওয়ার সময় যদি কিছু নিয়ে যেতে পারি তাহলে নিয়ে যাব, কারণ আমাদের ওখানে এত ধরনের শাক সবজি পাওয়া যায় না, মানে সব ধরনের ফসল ওখানে হয় না, এখান থেকে যায় সেগুলোই আমরা খাই। ফল দুটো করেই হয় না, তার জন্য এখন একটু টুপি কিনতে হবে, তা না হলে ভীষণ ঠান্ডা লাগে কানে। তাই রিয়ানও ওই জ্যাকেটের সাথে পরতে চায় না, আমারও দরকার, তাই এখন একটু টুপি খুঁজছি। এখানে দেখি পাই নাকি ভালো, পেলে একটা টুপি নেব আমার জন্য আর রিয়ানের জন্য। হাজব্যান্ডের তো ওটাই হয়ে যাচ্ছে ভালো। আর চলে এসেছি আমরা কেনাকাটা করে, টুপি কিনছিলাম তো টুপি তো ওখানে পেলাম না, পরে অন্য সময় কিনবো। এখন চলে এসেছি রুমে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি।